ইসলামপুর বিধানসভা এলাকায় কংগ্রেস শিবিরে বড় ভাঙন দেখা দিল। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইসলামপুর ব্লকের যুব নেতৃত্বের অন্যতম মুখ সোফিয়ান আহমেদ সহ বেশ কয়েকজন কর্মী। মঙ্গলবার ইসলামপুরের ৩ পুল এলাকায় তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে, যা ব্লক সভাপতি জাকির হোসেনের নিজ বাসভবন হিসেবেও পরিচিত, আয়োজিত এক যোগদান কর্মসূচির মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগ দেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধী শিবিরের একাধিক সক্রিয় কর্মী তাদের দলে যোগ দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে। আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক নেতৃত্ব। অন্যদিকে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তার বক্তব্য, সোফিয়ান আহমেদ ব্লক যুব সভাপতি ছিলেন না, তিনি জেলার সাধারণ সম্পাদক পদে ছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি দলের কোনো কর্মসূচিতে সক্রিয় ছিলেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আগেই বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, এই যোগদানে কংগ্রেসের সংগঠনে কোনো প্রভাব পড়বে না। ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে এই যোগদান কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। আজকে ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হওয়ার মূল কারণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর লক্ষ্য করে বর্তমানে বিগত ৪ ডিসেম্বর থেকে যে এসআইআর প্রক্রিয়া চলছে, তার সাথে সাথে সদ্য বাজেট গেল, বিগত ১৫ বছরে মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন, সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি বাংলার বৈধ ভোটারদের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার হয়ে লড়াই করা, এইসব দেখে এবং আমাদের নেতা, নতুন প্রজন্মের গ্রহণযোগ্য নেতা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সংসদ, বাংলার স্বার্থে তিনি যেভাবে পার্লামেন্টে বাংলার আওয়াজ তুলেন এবং যেভাবে বাংলার তৃণমূলের হয়ে সেনাপতিত্ব করছেন, দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নীতি আদর্শকে পাথেয় করে এবং ওনাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের সঙ্গে আমাদের দলে যোগদান করছেন ব্লক কংগ্রেসের যুব প্রেসিডেন্ট, ইসলামপুর ব্লক ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুফিয়ান আহমেদ সাহেব। উনি আপনাদের সামনে উপস্থিত আছেন। উনি আজকে আমাদের দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন। আমরা ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে ওনাকে সম্মানের সহিত দলে গ্রহণ করছি এবং আগামী দিনে উনি যাতে ইসলামপুরের মানুষের জন্য কাজ করতে পারে, নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে পারে, সেভাবে আমরা ওনাকে সম্মানের সহিত দলে চলার ব্যবস্থা এবং সাথে নিয়ে চলার আমরা আজকে অঙ্গীকার করছি এবং ওনাকে আশ্বস্ত করছি যে আগামী দিনে নিশ্চিতভাবে যেভাবে উনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উপর আস্থা রেখে আজকে তৃণমূলে যোগদান করছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি ব্লক তৃণমূলের পক্ষ থেকে। আগামী দিনে আমরা নিশ্চিতভাবে সবাই একসঙ্গে মানুষের হয়ে কাজ করব। সুফিয়ান সাহেব, যিনি ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন যুবর কংগ্রেস দলে, উনি আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের সঙ্গে যোগদান করলেন। আমাদের দলে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা, বাংলার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার হয়ে লড়াই, বাংলার হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে দেখে তিনি অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন। আপনারা সবাই জানেন, বিগত ৪ ডিসেম্বর থেকে এসআইআর চলছে। সারা বাংলায় মানুষের হয়ে যদি কেউ লড়াই করেছে, সে হচ্ছে তৃণমূল, মামাটি মানুষের দল এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নতুন প্রজন্মের গ্রহণযোগ্য নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে শুরু করে দিল্লির সুপ্রিম কোর্ট অবধি এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে
সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষ বাংলার হয়ে সওয়াল করেছেন, বাংলার বৈধ ভোটারদের হয়ে লড়াই করেছেন। তো এই লড়াই শুধু আজকে সুফিয়ান সাহেব নয়, সারা বাংলায় কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন। স্বাভাবিকভাবে আগামী দিনে সুফিয়ান সাহেব ভেবে বুঝেছেন যে ইসলামপুর শুধু নয়, সারা বাংলায় মানুষের জন্য যদি কাজ করতে হয় তাহলে মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখেই কাজ করতে হবে, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তকেই সামনে রেখে এগোতে হবে, তাহলেই মানুষের কাজ করা যাবে। এই সিদ্ধান্ত এবং আদর্শকে সামনে রেখে তিনি আজকে আমাদের দলে যোগদান করলেন। আমরা সম্মানের সহিত ওনাকে গ্রহণ করলাম। আজকে শুধু সুফিয়ান সাহেব নয়, আগামী নির্বাচন ঘোষণা হতে হতে আপনারা দেখবেন যে ইসলামপুর বিধানসভায় এখানে সিপিএম কংগ্রেস তো এমনিও সাংগঠনিকভাবে তাদের কোনো অস্তিত্ব নেই, যারা দু একজন শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ আছে, যেমন সুফিয়ান সাহেব একজন অ্যাডভোকেট, উনি দলের যুব দায়িত্বে ছিলেন কংগ্রেসের এবং তিনি নিজে একজন অ্যাডভোকেটও। তো আজকে তিনি সার্বিক পরিস্থিতিটা বুঝে আমাদের দলে যোগদান করলেন। নিশ্চিতভাবে ওনার এই যোগদানের ফলে বাকি যারা এদিক ওদিক কিছু মানুষ আছে তারাও নিশ্চিতভাবে আগামী দিনে চিন্তা ভাবনা করবেন এবং তৃণমূলের ঝান্ডা ধরে তারাও আগামী দিনে তৃণমূলের হয়ে লড়াই করবেন। কথা হচ্ছে যে আমাদের যে কংগ্রেসটা ছিল সেটা মানে এমনভাবে পরিস্থিতি খারাপ আছে, তো সেটা বলা এখনও মানে মিডিয়ার সামনে বলা যাবে না। তার জন্য অনেকটা চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিলাম এবং আমাদের যে ব্লক সভাপতি আছে জাকির কাকু, তার নেতৃত্বে আমি ফুল করব। আগে যেটা আমাদের যেটা আমাদের যুবর সাথে যুবর চলবে, যুব মানে যেটা আমাদের সংগঠন আর কি, সংগঠন যুব সংগঠন যেটা চলবে, ওনার নেতৃত্বে আমি ফুল সাপোর্ট করব, ফুল করব, চলা মানে উদ্দেশ্য চলবো। আর প্রথম কথা হচ্ছে যে আমাদের সিএম মমতা ব্যানার্জি যে কাজটি উনি করেছেন হাইকোর্টে গিয়ে, যেহেতু আমি নিজে একটা আইনজীবী, তো ও যেটা কাজ করেছে সিএম আমাদের, তো সেটা মানে ভাবার বিষয়, আর সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। কিছুদিন আগে যেটা এসআইআর শুরু হলো, এটা দেখে এই মাথা ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিলাম। আপাতত আমি আর কিছু বলবো না। কতজন আপনার সঙ্গে কতজন যুবক আছে তৃণমূল জয়েন করলো? মোটামুটি 25-26 জন। হ্যাঁ, আমি আপনাকে এটাই বলবো যে উনি যদি বলেছেন যে আমি যুব সভাপতি, কিন্তু আমি যতদিন পর্যন্ত ব্লক সভাপতি রয়েছি আমি তো জানি যে যুব সভাপতি উনি ছিলেন না। আর আপনি যে বললেন যে বেশ কয়েকজন কর্মী, আমিও দেখলাম লাইভটা, ওনা ছাড়া অন্য কিছু ছিল না। উনি ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন, তার মধ্যে রামগঞ্জ প্রধান ছিলেন, সজ্জাদ আলম ছিলেন, প্রতিনিধি ছিলেন সজ্জাদ আলম, তার মধ্যে পণ্ডিত টু আমাদের তৃণমূলের দুইটা ছেলে ছিলেন। সুফিয়ান আহমেদ কি সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন? দেখুন, কংগ্রেস উনি যদি বলে থাকে আপনাদেরকে যে আমি ইসলামপুরের কংগ্রেসের যুব সভাপতি, উনি যদি বলে থাকেন তো আপনারা কোনো দিন দেখেছিলেন, কোনো প্রোগ্রামে দেখেছিলেন আপনারা ওনাকে? যে যুব সভাপতি হলে তো একটা কোনো দায়িত্ব তো তাকে প্রোগ্রাম করতে হবে। সে কি কোনো দিন প্রোগ্রামে দেখেছিলেন বা প্রোগ্রাম করেছিলেন? উনি কোনো যুব সভাপতি ছিলেন না আমি যতদিন ব্লক সভাপতি আছি। উনি কোন দায়িত্বে ছিলেন আপনার কি মনে হয়? দেখুন, উনি একজন জেলার জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করতেন, ঠিক আছে। এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন কি দিয়েছিলেন না সেটাও আমি বলতে পারবো না। সক্রিয় ভূমিকায় ছিলেন না? না, উনি তো কোনো প্রোগ্রামে আসে না রে ভাই। পার্টি থেকে তো ওকে বহিষ্কার করা হয়েছে। পার্টি থেকে যখন নতুন করে আমার জেলা সভাপতি হয় যুবর, তখন বহিষ্কার করেছিলেন কাজ না করার কারণে। উনি দল থেকে তৃণমূলে জয়েন করাতে দলে কি কোনো আপনাদের দলের কোনো ক্ষতি হবে? দেখুন, উনি থাকলেও আমাদের ক্ষতি হবে না, না থাকলেও কোনো ক্ষতি হবে না। এটা দল, কংগ্রেস দল, এটাতে সারাদিনে কেউ যায় কেউ আসে, এটা একটা সুমন্দর। এই যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন দল থেকে তৃণমূল যোগদান করাচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কাকে যোগদান করাচ্ছেন, দেখুন একটা যদি আপনারা বাচ্চা ছেলে পান, সে বাচ্চা ছেলেকে যদি যোগদান করান, একটা কর্মীকে যোগদান করান, সেটা তো আলাদা ব্যাপার না, সেটা পার্টির ব্যাপার ওদের। আমাদের এরকম কোনো নাই যে আমাদের কোনো হেভিওয়েট নেতা ভালো নেতা গিয়েছে, সেটা নয়। উনি তো প্রোগ্রামেই আসতেন না, প্রোগ্রামই করতেন না, রাজনীতির মধ্যে অ্যাক্টিভ নাই। দলে কোনো প্রভাব পড়বে না, কেন প্রভাব পড়বে? ওকে চিনে কে? আপনারা তো চিনেন না, আপনি তো বললেন যে আমরা তো চিনি না।